morning. গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে হচ্ছে সকাল 9টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। উঠেছিলাম সকালে অনেকক্ষণ আগেই, 6টার সময় কাজের দিদি এসেছিল, কাজ করে দিয়ে চলে গেছে। আর কিন্তু তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর একটু শরীরটা খুব একটা ঠিক লাগছিল না, তো সেই কারণে শুয়ে পড়েছিলাম। আর এখন উঠে কফি টফি খাওয়া হয়ে গেছে। আর এই যে আমার রনও উঠে পড়েছে। রন, সবাইকে গুড মর্নিং বলে দাও তো, গুড মর্নিং বলে দাও, বলো বলো। এ মা, তুমি বন্ধুদের গুড মর্নিং বলে না বললে তো বন্ধুরা রাগ করবে। একটু গুড মর্নিং বলে দাও, বলো বলো। বলবে না কেন? গুড মর্নিং বলে দাও। এ মা, বাবু পারে না গুড মর্নিং বলতে, একটু বলে দাও মা, গুড মর্নিং বলে দাও, বলে দাও। ও এখন সবে ঘুম থেকে উঠেছে তো ওর মুডটা নেই। তো যাই হোক, তো এবার করব হচ্ছে আজকে অভিজিতের লাঞ্চ করার নেই, মানে ও বললো আজকে বাইরে খেয়ে নেবে, কালকেই বলেছিল রাত্রিবেলায়। তো রাতে বলে দিয়েছিল, তাই জন্য আমি আজকে আর একটু ইচ্ছা করেই দেরি করেই উঠলাম। তো লাঞ্চ রেডি করার নেই, ব্রেকফাস্টটা বানাবো, রনর ব্রেকফাস্ট বানাবো। আর দেখি কি রান্না বান্না করা যায় না করা যায়। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করো। হ্যাঁ, এই যে বলছে রনু, বলে দাও Good morning. ওই তো বলে দিয়েছে গুড মর্নিং। হ্যাঁ, জিজ্ঞেস করো তোমরা ভালো আছো? আর তোমার ঠোঁটটা একটু দেখিয়ে দাও এখন কেমন আছে। এই যে দেখো ঠোঁটটা, করো। এই যে দেখো, এখানটায় কালো হয়ে গেছে, শুকিয়ে গেছে, আর ব্যথা সেরকম মনে হয় নেই ওর। তো এই হলো ব্যাপার। যাই হোক, চলো শুরু করি দিনটা, পরে আবার আসছি। তো আজকে সকালে ভাবলাম একটু অন্যরকম ব্রেকফাস্ট বানানো যাক, তো সেই কারণে আমি একটু আজকে অন্যরকম ব্রেকফাস্ট বানাবো। আজকে আমি বানাবো হচ্ছে চিলি গার্লিক পরাঠা। তো আমাকে কোনো রকম কোনো আটা মাখতে হবে না। তো চলো আমি দেখিয়ে দিই তোমাদেরকে কিভাবে করতে হবে আটা না মেখে পরোটা। তো চলো স্টার্ট করা যাক। তো আমি এখানে নিয়েছি 1 কাপ মতন আটা, দেখতেই পাচ্ছ 1 কাপ মতন আটা আমি এখানে নিয়েছি। 1 কাপের একটু বেশি নিয়েছি। তো তোমরা তোমাদের হিসাব মতন কতটা লাগবে সেটা তোমরা নিয়ে নেবে। তো এবার আমি এর মধ্যে কিছু জিনিস অ্যাড করব। তো তোমাদের দেখিয়ে দিয়ে আমার কি লাগছে। আমার লাগছে হচ্ছে গার্লিক গ্রেট করে রেখেছি আমি এখানে, 7-8টা মতন গার্লিক আমি নিয়েছি। গার্লিক, চিনি, সামান্য পরিমাণ নুন পরিমাণ মতন, আর সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স, এগুলোকে আমি এই আটার মধ্যে অ্যাড করে দেব। আর হ্যাঁ, তোমরা যদি আটার জায়গায় ময়দা দিয়ে করতে চাও সেটাও করতে পারো, বাট আমি আজকে আটা দিয়েই করব। তো এটাকে অ্যাড করে দিলাম আমি। তো এবার ভালো করে মিক্স করে নিতে হবে। তো এটা মিক্সিং হয়ে গেছে, এবার আমাকে এর মধ্যে জল অ্যাড করতে হবে। ভালো করে জল অ্যাড করে এটাকে মিক্স করে নিতে হবে। আর এর মধ্যে আরেকটা জিনিস দেব, সেটা হলো সামান্য 1 টিস্পুন মতন সাদা তেল আমাকে অ্যাড করতে হবে। তো
তো দেখো আমার কিন্তু ব্যাটারটা রেডি হয়ে গেছে একদম, মানে একটা স্মুথ আমি একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। তো টেক্সচারটা ঠিক এরকমই থাকবে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পারছি আমি টেক্সচারটা। তো এবার এটাকে আমি 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব। তো 5 মিনিট হয়ে গেছে আর আমি এদিকে একটা প্যান গ্যাসের চুলায় গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো এর মধ্যে খুব সামান্য সাদা তেল, একটু ব্রাশ করে নিতে হবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন ব্যাটারটাকে। দেখতেই পাচ্ছ এটা কিন্তু একদম ফুলে ফুলে যাচ্ছে চাপলেই সুন্দরভাবে। তো দেখো আমার পরোটাটা কিন্তু হয়ে গেছে রেডি। এবার আমি সস দিয়ে ব্যাপারটাকে পুরো রেডি করে নিয়েছি খাওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছ কতটা ইয়াম্মি হয়েছে দেখতে। তো চলো তোমাদেরকে একটা আমি ছিঁড়ে দেখাই। দেখো কতটা ইয়াম্মি হয়েছে, আশা করি তোমরা বুঝতেই পারছো। তো চলো এবার, যেহেতু আটার, এটা বাচ্চাদের জন্য কোনো প্রবলেম নেই। তবে হ্যাঁ চিলি ফ্লেক্সটা আছে, তো তোমরা চাইলে চিলি ফ্লেক্সটাকে না দিয়ে কাঁচা লঙ্কাও ইউজ করতে পারো। তো চলো এবার রনকে খাইয়ে দেওয়া যাক। তো দেখো অভিজিতের জন্য কিন্তু রেডি হয়ে গেছে পরোটা। তো চলো ওকে দিয়ে দিই এবার খেতে। তো ব্রেকফাস্ট করে তো চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে এসে সকালের জন্য করে নিচ্ছি হচ্ছে আমার আর রনর মাছ। এই যে মাছ ভেজে রেখেছি আর এই যে আলু কেটে বসিয়ে দিয়েছি ঝোল। আর রাত্রির জন্য একটা তরকারি করব, সেটা একটু স্পেশাল তরকারি। সেটা হলো দেখো খানিক কাবাব রাখা ছিল, কাবাব আনা হয়েছিল কিন্তু আর খাওয়া হয়নি। তো সেগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সকালবেলা বের করেছি এটাকে। এবার এটা দিয়ে একটু কাবাব মশলা টাইপস বানাবো। তো দেখাচ্ছি তোমাদেরকে কীভাবে বানাচ্ছি এটা। তো কাবাব মশলা বানানোর জন্য দেখো আমি প্যানের মধ্যে হোয়াইট অয়েল গরম করে নিয়েছি। আর এখানে দেখো আমি চপ করে রেখেছি টমেটো, তারপরে রসুন আর পেঁয়াজ। এগুলোকে আমি সবগুলো একসাথে দিয়ে দেবো এই তেলের মধ্যে। তো এটাকে এবার একটু ভালো করে ফ্রাই হতে দিতে হবে, একটু ভালো করে ফ্রাই হবে এটা এখন। এবার এটা ফ্রাই হতে হতে এটার মধ্যে দিয়ে দেব সামান্য নুন। এখন অল্প পরিমাণেই দেব, বিকজ এটা নরম হয়ে যাবে সুন্দরভাবে। তো সেই কারণে অল্প পরিমাণে নুনটা দিয়েই এটাকে একটু ফ্রাই করতে হবে। তো এটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে। তো এর মধ্যে কিছু মশলা আমি অ্যাড করব। সামান্য হলুদ দেব, ঝালের জন্য অ্যাড করব লঙ্কার গুঁড়ো। তোমরা পরিমাণ মতো নিজেদের যতটা ঝাল খাবে সেটাই ইউজ করবে। দেব একটু ধনের গুঁড়ো,
আর দেব আমি এই যে চিকেন 65 মশলা অথবা চিকেন কাবাব মশলা, যেটাই তোমাদের কাছে থাকবে। আর যদি না থাকে তাহলে এটা তোমরা স্কিপও করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা যদি না থাকে তোমরা একটুখানি এটার বদলে গরম মশলা ইউজ করতে পারো। তো এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। এবার আমি এর মধ্যে চিকেনগুলো অ্যাড করে দেব। চিকেনটাকে অ্যাড করে এটাকেও ভালো করে মিক্স করে নিতে হবে। তো ভালো করে মিক্স করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। তো এবার আমি এর মধ্যে খানিকটা জল অ্যাড করে দেবো। জলটা অ্যাড করব এই কারণেই যে মশলাগুলো যাতে ভালো মতন চিকেনের মধ্যে ঢুকে যায়। এবার এটাকে ভালো করে হতে দিতে হবে। চলো এটা হতে দিই। তো দেখো আমার কিন্তু এটা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। দেখে বুঝতেই পারছো এটা কিন্তু এইটুকুনি না রাখলে আবার খাওয়া যাবে না। তো এইটুকুনি গ্রেভি গ্রেভি মতন এটা থাকবে। চলো এবার নামিয়ে নিই এটাকে। তো দেখো আমার কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ তোমরা যে কতটা সুন্দর হয়েছে ব্যাপারটা। পুরো রুটির জন্য কিন্তু এটা একদম পারফেক্ট। যে কোনো রকম কিছুর সাথে রুটি বলো পরোটা বলো খুবই ভালো লাগবে। তো তোমরাও এরকমভাবে ট্রাই করতে পারো, আমার মনে হয় ভালো লাগবে। তো চলো রান্না তো আমার কমপ্লিট। তো গাইস স্নান টান করে চলে এসেছি। স্নান তো হয়েই গেল। কারেন্ট নেই, সেই সকালবেলা 9:30টার সময় কারেন্ট গেছে, এখনও কারেন্ট আসেনি। তো কারেন্ট আসেনি, সেই জন্য আবার গরম জল করলাম হচ্ছে রনর জন্য ডেচকিতে করে। সকালবেলায় অভিজিৎকেও ডেচকিতে করে গরম জল করে দিয়েছি গ্যাসে, কারণ কারেন্ট নেই। আর এখানে একদম ঠান্ডা জলে না চান করা যায় না, ভীষণ ঠান্ডা লাগে। তো যাই হোক গিয়ে আমি আর গরম জল করলাম না। আমি ওই যেটুকুনি একটু রোদ্দুরের হালকা গরম ওটাতেই করে নিয়েছি। তো যাই হোক এবার হচ্ছে রনকে খাওয়াবো, কারণ 2টো বাজছে। তো রনকে খাইয়ে দিই। চলো মাছের ঝোল আর ভাত। মাছের ঝোল ভাত। তো কি মাছ আর ভাত। তো যাই হোক চলো আগে খাইয়ে দাইয়ে নিই, তারপর আমি খাবো। গুড ইভিনিং ফ্রেন্ডস। এখন বাজে সন্ধে 7টা বাজতে 10 মিনিট বাকি আছে, এখনো 7টা বাজেনি। আর আমি চলে এসেছি রান্নাঘরে রনর জন্য বিকেলের খাবার করতে। বিকেলের খাবার আজকে দুধ ওই পিডিয়াশিওরই দেবো বিস্কুট দিয়ে। তো ওই জন্য দুধ গরম বসিয়ে দিয়েছি। দুধটা গরম হলে ওটা একটু ভিজিয়ে দেবো বিস্কুটটা দিয়ে। এই হলো ব্যাপার। যাই হোক একটু শুয়েছিলাম, ঘুমাইনি সেরকমভাবে, ঘুম পাচ্ছিল প্রচণ্ড, কিন্তু রনো আজকে একদম ঘুমায়নি। তো সেই জন্য আমারও আজকে ঘুম হয়নি। মানে ও ঘুমিয়েছে, তারপরে আমি খেয়ে উঠতে উঠতে ওর ঘুম হয়ে গেল। আজকে একটুও ঘুমায়নি সেরকমভাবে। তো সেই কারণে আজকে আমারও আর ঘুমটা হলো না। তো যাই হোক তো এই হলো ব্যাপার। আর এই দুধ গরম বসালে না বড্ড বিরক্ত, যতক্ষণ সামনে থাকবো কিছুতেই হবে না, একটু নড়লেই হলো সব পড়ে যাবে উতলিয়ে, দাঁড়িয়ে থাকো রে, বিরক্ত লেগে যায় একদম। তো যাই হোক অভিজিৎ এখনো তো বেরোয়নি অফিস থেকে, বললো যে 7টা 7:30 হবে বেরোতে বেরোতে। দেখা যাক বেরো কখন আসে। রাতের তো তরকারি করাই আছে, কিন্তু আটা মেখে রুটি করতে হবে, এই হলো ব্যাপার। যাই হোক চলো রনকে আগে খাইয়ে দিই, তারপর পরে কফি নিয়ে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো দেখো মানে সত্যি কি বলবো, এত খারাপ লাগে। দেখো 1 বাটি দুধ দেখছি কেটে গেছে। আমি ফুলছে না মানে উতলাচ্ছে না দেখে একটু নাড়া দিয়েছি, ওমা দেখি পুরো দুধটা কেটে গেছে। বলো কেমন গায়ে লাগে। কালকেই 2 প্যাকেট দুধ এনে জাল দিয়েছিল, একবার খেয়েছে রনো।
পুরো দুধটা কেটে গেল। এখানে অত গরমও নেই বলো, ফ্রিজে ছিল, কি বলবো আর, তো খারাপ লাগে না এই দুধ কেটে গেলে। দুটো দুধ কি কেন, তো যাই হোক অর্ডার করলাম, আসুক। তো গাইস আমার তো দেখতেই পেলে রুটি হয়ে গেল আর সবই কমপ্লিট। আর অভিজিৎ এই জাস্ট ঢুকেছে, এখন বাজছে হচ্ছে 9:30 আর ও এই জাস্ট ঢুকলো অফিস থেকে। তো এই তো আর কি, এবার রনকে আগে খাইয়ে নেব, খাইয়ে দাইয়ে তারপর আমরা ডিনার করব। আর মশা কামড়িয়েছে কপালে একটা, এই যে এখানে একটা মশা কামড়েছে মনে হয়, আর পায়ে একটা মশা কামড়েছে রুটি করতে করতে। তো যাই হোক চলো তাহলে আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে একটু ছোট্ট কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা, গুড নাইট, কালকে আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগ নিয়ে। টাটা।